ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব এলকেজি শ্রেণীর বাংলা একটা প্রশ্নপত্র নিয়ে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর আপনারা এই সমস্ত জিনিসগুলো খাতায় লিখেন আর এগুলোই নিজের নিজের ছেলে মেয়েদের প্র্যাকটিস করান। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই প্রশ্ন বলা হয়েছে যে অ থেকে অ পর্যন্ত স্বরবর্ণগুলি লেখো। তো আমরা লিখব শ্রেয়া, শ্রেয়া, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, আও। এর পরে প্রশ্ন বলা হয়েছে যে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত লেখো। লিখবো আমরা এভাবে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্ব জ, র, ল, ব, তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ডবিন্ডরা, ডসিন্ডরা, অন্তস্ব, খণ্ডিত, অনস্বর, চন্দ্রবিন্দু চাঁদ। এরপরের প্রশ্ন হচ্ছে যে ফাঁকা ঘরে আগের বর্ণ লেখো। এখানে আউ আছে, আউ এর আগের বর্ণ কি হবে? ও হবে। এখানে দীর্ঘও আছে, দীর্ঘ এর আগের বর্ণ হস্যও হবে। এখানে আ আছে, আয়ের আগের বর্ণ হবে অ। দীর্ঘই, হস্যই, দীর্ঘই, ওই, এ, ওই। এইভাবে এই ওয়ার্কশিটগুলো তথা প্রশ্নপত্রগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে প্রশ্ন রয়েছে যে ফাঁকা ঘরে পরের বর্ণ লেখো। এখানে ঘ আছে, কি হবে? ওয়া, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ড, ঢ, থ, ধ। এরপরে বলা হয়েছে ফাঁকা ঘরে মাঝের বর্ণ লেখো। এখানে ল, তালবস্য, ল, ব, তালেবস্য, ঠ, ট, ঠ, ড, ভুল হয়েছে এটা, কারণ ঢ হবে। অনস্বর, চন্দ্রবিন্দু চাঁদ। এখানে কি হবে তাহলে? দন্তস্ব, হ। যাক, কিছু একটা ভুল হয়েছে। ফ, ব, ভ। এরপরে এখানে বলা হয়েছে যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। এখানে প, ফ, ব, ভ, ম সাজানোই তো আছে। প্রথমে কি হবে?
প, ফ, ব, ভ, ম। এরপরে শূন্য স্থান পূরণ করো। লিখবো আমরা ক, খ, এখানে হবে গ, তারপরে ঘ লেখা আছে, তারপরে হবে এখানে উয়া, তারপর আছে ত, থ, দ, ধ, ধন্য, জ, র, ল, ব তালবস্য, মূর্ধন্যস্ব দন্তস্ব হ ডাবিন্ডরা ডাহাসিন্ডরা অন্তস্ব খান্ডিত্য অনস্বর চন্দ্রবিন্দু চাঁদ। এখানে হবে চ, ছ, বর্গীজ, ঝ, ইয়। এখানে হবে ট, ট এর পরে কি হবে ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপরে প্রশ্ন হচ্ছে যে সঠিক উত্তরে গোল চিহ্ন দাও। এটা বর্গীয় জ আছে, তো বর্গীয় জ এখানে আছে, এভাবে গোল করে দেব। এখানে ড আছে, এখানে ডটাকে গোল করে দিব। তারপর এখানে ম আছে, মটাকে গোল করে দিব। দন্তস্ব, দন্তস্ব, প, এখানে প আছে, পটাকে এভাবে গোল করে দিব। এরপরে প্রশ্ন হচ্ছে যে ফাঁকা ঘরে আগের ও পরের বর্ণ লেখো। এখানে ছ আছে, কি হবে চ, ছ, বর্গীয় জ। ব আছে, এখানে কি আছে ব আছে, তো কি করবো এখানে ফ, ব, ভ। এখানে ওই আছে, তো এ, ওই, ও। এখানে ঘ আছে, তো এখানে কি লিখবো সরি গ, ঘ, উ। এখানে আ আছে, তো এখানে লিখবো অ, আ, হস্যই। এরপরে প্রশ্ন বলা হচ্ছে যে আমটি আমি খাবো পেড়ে। দেখে দেখে এই শব্দগুলো লিখতে হবে। লিখবো আমরা এভাবে আমটি আমি খাবো পেড়ে। এরপরে প্রশ্ন হচ্ছে কয় আকারে কা থেকে শুরু করে কয় রিকারে কি পর্যন্ত লেখো। কয় আকারে কা, কয় ঋষিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় হ্রস্বকারে কু, কয় দীর্ঘকারে কু, কয় রিকারে ক্রি। এরপরে বলা হয়েছে যে আকার যোগ করে শব্দ গঠন করো। এখানে ক আর ক আছে, তো কি লিখবো আকার যুক্ত করবো। কয় আকারে কা, ক, কাক। এখানে কি লিখবো গয় আকারে গা, ছ, গাছ। এটা কি হবে চয় আকারে চা, ল, চাল। এটা হবে বয় আকারে মা, ছ, মাছ। ডয় আকারে ডা, ল, ডাল। তো এইভাবেই এই প্রশ্নপত্রগুলোকে বারবার বাড়িতে রিভিশন করতে হবে, যাতে তারা কিছু জানতে পারে, বর্ণগুলো ভালোভাবে চিনতে পারে, এই আশাই রাখি। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই থাক। পরবর্তীকালে আবার কোনো একটা নতুন ওয়ার্কশিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ, ধন্যবাদ।